অত্যন্ত খুশির খবর সমস্ত কৃষকদের জন্য। কারণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা নিয়ে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন কেন্দ্র সরকারের প্রকল্প পিএম কিষাণ প্রকল্পের যে টাকা ২০তম কিস্তির টাকা সেটা কিন্তু দেওয়ার কথা কিছুদিন থেকে চলছিল। অবশেষে সেই টাকা আপনাদের জন্য প্রসেস হলো। এই টাকা এবার আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। তবে এরই মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪টি আপডেট, ৪টি বড় সমস্যা দেখা দিয়েছে এই প্রকল্পের টাকার ব্যাপারে। যে কারণে এবার প্রচুর উপভোক্তার নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এই পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার যে তালিকা সেখানে কিন্তু বড়সড় পরিবর্তন। প্রচুর কৃষকের নাম বাদ গেছে, এরা এই কিস্তিতে আর টাকা পাবে না। বিশেষত ৪টি বড় সমস্যা দেখা দিয়েছে, যে কারণে এই টাকা বন্ধ করা হয়েছে। তো এই ৪টি সমস্যার মধ্যে একটি সমস্যা আপনারও যদি থাকে তাহলে আপনিও টাকা পাবেন না। টাকা পেতে আপনাদের এই সমস্যার সমাধান করতে হবে, তাহলেই টাকা পাবেন। তো বুঝতেই পারছেন, আপনিও যদি একজন কৃষক হন এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনার নাম থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে, পিএম কিষাণ প্রকল্পের এবারের কিস্তির টাকাটা কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে দেবে, কোন কোন কৃষকদের এই তালিকা থেকে এবার বাদ দেওয়া হয়েছে, এদের টাকা পেতে হলে কি করতে হবে, কোন ৪টি সমস্যা দেখা দিয়েছে যে কারণে কৃষকদের এবার আর টাকা দেবে না, সমস্ত তথ্য আপনাদের A to Z এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে হলে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বর্তমানে দেখতে পাচ্ছেন, দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানটায় বলা হয়েছে, জানানো হয়েছে। বিষয়ে কি কি বলা হয়েছে এখানটায় দেখুন। পিএম কিষাণের ২০তম কিস্তির টাকা আসছে ব্যাংকে, তবে ৪টি বড় সমস্যায় পাবেন না টাকা। অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার এবারের যে কিস্তির টাকাটা, সেই টাকাটা কিন্তু আপনাদের ব্যাংকে দেওয়া শুরু হচ্ছে। তবে ৪টি বড় সমস্যা দেখা দিয়েছে এই টাকা নিয়ে। এই সমস্যা থাকলেই আপনাকে কিন্তু টাকা দেওয়া হবে না। কি কি বলেছে দেখুন। দেশের কোটি কোটি কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করছে পিএম কিষাণ প্রকল্পের ২০তম কিস্তির টাকার। সাধারণত এই প্রকল্পে কৃষকদের যে টাকা দেওয়া হয়, টাকা দেওয়ার সেই সময় ইতিমধ্যে পার হয়ে গেছে, কিন্তু কৃষকরা এখনো পর্যন্ত চলতি কিস্তির টাকা তাদের ব্যাংকে পায়নি। তাই স্বাভাবিকভাবেই অনেকটা চিন্তায় রয়েছে উপভোক্তারা। এরই মধ্যে এবার টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যেখানে জানানো হয়েছে কত তারিখে উপভোক্তারা এবারের কিস্তির টাকা তাদের ব্যাংকে পাবে। পাশাপাশি ৪টি বড় দুঃসংবাদ রয়েছে এই প্রকল্পের উপভোক্তাদের জন্য। তো বুঝতেই পারছেন, আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। কবে এবারের কিস্তির টাকা আপনারা পাবেন সেটা জানানো হয়েছে। পাশাপাশি ৪টি দুঃসংবাদের ব্যাপারে জানানো হয়েছে, যে কারণে প্রচুর উপভোক্তার টাকা এবার বন্ধ হয়েছে, এরা টাকা পাবে না। কি বলেছে আরও দেখুন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার এই ২০তম কিস্তির টাকা নিয়ে কি কি আপডেট জারি হয়েছে, প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে ঠিক কী কী সমস্যা দেখা দিয়েছে, কোন কোন কৃষকদের আর টাকা দেবে না, কারা কারা আর টাকা পাবে না, কেন এই কৃষকদের টাকা দেওয়া হবে না, যারা টাকা পাবে তাদের ব্যাংকে কত তারিখে টাকা আসবে, চলুন এই সমস্ত তথ্যগুলো এবার এক এক করে দেখে নিই। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই আপনারা সমস্ত আপডেটটা ভালো করে জানবেন। তো সবার প্রথমেই আপনাদের যে ৪টি সমস্যা দেখা দিয়েছে এই প্রকল্পের টাকার ব্যাপারে, সেই সমস্যাগুলো দেখিয়ে দিচ্ছি। যে সমস্যাগুলো যদি আপনার হয়ে থাকে, এগুলোর মধ্যে যদি একটা সমস্যা আপনার থাকে, তাহলে আপনিও কিন্তু টাকা পাবেন না। তাই অবশ্যই এই যে ৪টি আপডেট, ৪টি সমস্যার কথা বলা হয়েছে, প্রত্যেকটি সমস্যাই আপনারা ভালো করে জেনে নেবেন। তো এখানটায় দেখুন জানিয়েছে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার ব্যাপারে বেশ কিছু সমস্যা ইতিমধ্যে দেখা দিয়েছে। মূলত ৪টি কারণ এখানে দেখা যাচ্ছে। এই কাজগুলো কৃষকদের করতে হবে টাকা পেতে, আর এই সমস্যার সমাধান না করলে এরা টাকা পাবে না।
প্রথমত, উপভোক্তার অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সংযুক্তি রয়েছে কিনা যাচাই করতে হবে। করা না থাকলে শীঘ্রই এই কাজটি ওই কৃষককে করে রাখতে হবে, তাহলে তারা টাকা পাবে, অন্যথায় কিন্তু টাকা পাবে না। এরপর ২ নাম্বার যে আপডেটটি, ২ নাম্বার সমস্যাটির ক্ষেত্রে বলেছে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে ব্যাংকের আইএফএসসি কোড পাল্টানো হয়েছে। তাই এই সমস্যা যদি আপনারও থাকে, আপনারও যদি এই আইএফএসসি কোড চেঞ্জ হয়ে থাকে, অবশ্যই নতুন আইএফএসসি কোড কিন্তু আপনার জমা দিতে হবে। ৩ নম্বরে দেখুন বলেছে পিএম কিষাণ প্রকল্পে উক্ত কৃষকের জমির যে তথ্য দেওয়া রয়েছে সেখানে অনেক কৃষকের সমস্যা দেখা দিয়েছে, তাই টাকা পেতে এই সমস্যার সমাধান তাদের করতে হবে। এবং ৪ নম্বর যে সমস্যাটি দেখা দিয়েছে দেখুন বলেছে টাকা না পাওয়ার আরও একটি সবচেয়ে বড় কারণ হচ্ছে কেওয়াইসি না করা। টাকা পেতে হলে সকল গ্রাহককে এটি কিন্তু করতেই হবে, এটা আগে থেকেই নির্দেশিকায় জানানো হয়েছে। তাই যারা যারা এটা করেনি তারা কিন্তু টাকা পাবে না। তো এটা পরিষ্কারভাবে বুঝতে পারছেন। এবার আসছি গুরুত্বপূর্ণ আপডেট, যে এবারের কিস্তির টাকাটা আপনারা কবে পাবেন। দেখুন বলা হয়েছে কবে দেওয়া হবে পিএম কিষাণের ২০তম কিস্তির টাকা, অর্থাৎ এবারের যে চলতি কিস্তির টাকাটা আপনারা পাবেন সেটা কবে ব্যাংকে আসবে এই বিষয়ে কি জানিয়েছে। এটা তারাই পাবে যাদের সমস্ত সমস্যার সমাধান রয়েছে, কোনো রকম সমস্যা নেই, তাদেরকেই কিন্তু এই দিন এই টাকা দেওয়া হবে। তো কী বলেছে কবে পাবে দেখুন, বলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পক্ষ থেকে যে টাকাটা কৃষকদের দেওয়া হয় তা বছরে ৩ বার আসে, অর্থাৎ এক্ষেত্রে প্রতি ৪ মাসে একবার উপভোক্তারা টাকা পায়। হিসেব অনুযায়ী এই মাসে টাকা দেওয়ার সময় ইতিমধ্যে পার হয়ে গেছে, কিন্তু এতদিন টাকা না আসলেও এবার সেই টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। নতুন এই আপডেটে বলা হয়েছে আগামীকাল বিহারে একটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেখান থেকে কৃষকদের ব্যাংকে এই টাকা দেবে বলে বিভিন্ন মিডিয়া সূত্র মারফত এখনও জানা যাচ্ছে, যদিও অফিসিয়ালি ডেট লঞ্চ করা হয়নি। এদিকে পিএম কিষাণ প্রকল্পের স্টেটাসেও বড়সড় পরিবর্তন এসেছে। তো এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানেও কিন্তু স্টেটাসে বড় পরিবর্তন দেখা গেছে। টাকা দেওয়ার আগে পর্যন্ত শেষ ধাপ সম্পন্ন, অর্থাৎ এই টাকা দেওয়ার যে কয়েকটি ধাপ হয় তার মধ্যে এই টাকা আসার আগের যে ধাপগুলো সেগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু টাকা দেওয়ার প্রচেষ্টা বাকি। দেখুন বলেছে এখন শুধু অপেক্ষা অ্যাকাউন্টে টাকা আসার, অর্থাৎ এখন টাকা ছাড়লেই কিন্তু উপভোক্তারা টাকা পেয়ে যাবে। তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।